হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ পাই চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করব, তো আমাদের এখান থেকে আমরা যেই জায়গায় চার্টটা আনবো সেই জায়গায় কাজটা রেখে আমরা ইনসার্ট মেনুতে আসার পরে এই চার্টে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চার্ট চলে আসছে। এখন আমরা আমাদের এই চার্টগুলো আসার পরে আজকে বলছি তোমাদের সাথে পাই চার্টের বিষয়টা আলোচনা করবো। তো কাজটা করার জন্য এই পাই চার্টের এদিকে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পাই চার্ট চলে আসলো। তো এখান থেকে আমরা এই পাই চার্টগুলোর মধ্যে আমরা যেটা প্রয়োজন সেটা দিতে পারি। তো আমি প্রথম পাই চার্টটা দিয়ে তোমাদের আজকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে এই প্রথম পাই চার্টটা যেটা দেওয়া আছে আমাদের শুরুর পাই চার্টটা যে পাই নামে, তো এটা দিয়ে আমি প্রথমে তোমাদের দেখাবো, পর আমরা আস্তে আস্তে চেঞ্জ করে তোমাদের বিষয়গুলো দেখাবো। তো এখন বিষয়টা এখন করার জন্য এই পাই চার্টটা এখানে ক্লিক করে আমরা ওকে দিলে কিন্তু আমরা এখানে একটা পাই চার্ট চলে আসলো। তো এখন পাই চার্টটা আসার পরে এখন আমি ধরো এটা আসলে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাদের ধরো এখানে দেওয়া আছে কি সেলস। এখন এই সেলস কিন্তু দেওয়া আছে, আর আমরা এখান থেকে এই ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার এগুলো দিয়ে কিন্তু একটা ডাটা তৈরি হয়েছে এদিকে। কিন্তু আমি যদি ডাটা চেঞ্জ করতে চাই করতে পারি। আমি ধরো এই বিষয়গুলোর আমাদের পরিবর্তে আমি ধরো এখানে লিখলাম কি আমাদের পার্সেন্টেজ। ব্যাস, এটা লেখার পর আমি বাড়ি ক্লিক করলে এরকম চলে আসতো। আসলে আমি ধরো একটু বড় করি কলমটা। এখন আমি ধরো ফার্স্ট কোয়ার্টারের পরিবর্তে আমি এদিকে লিখি কি ঢাকা। ব্যাস, আমার ঢাকা লেখার পর এখন আমি ধরো এদিকে লিখি কি আমাদের চিটাগং। ব্যাস, আমি লিখলাম চিটাগং। লেখার পরে চিটাগং পর আমি ধরো এখান থেকে লিখি রাজশাহী। ব্যাস, রাজশাহী লিখলাম। লেখার পর আমরা রাজশাহী পর আমি ধরো এখন লিখবো আমরা ধরো এখানে রাজশাহী লিখলাম। এরপর আমি লিখলাম কি খুলনা। ব্যাস, এগুলো লেখার পর কিন্তু আমরা এই ডাটাগুলো দিয়ে এখান থেকে কি হয়ে গেল, আমরা এই ডাটাগুলো দিয়ে কিন্তু এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এখান থেকে ধরো এখানে আমরা ক্লিক করলাম। ধরো ঢাকার পার্সেন্টেজ কত, আমি ধরো এখান থেকে দিই কত, আমি ধরো এখান থেকে আমি ধরো এত দিলাম 85। এখন এটা দেওয়ার পর কিন্তু দেখো কত বেড়ে গেছে বিষয়টা। এখন আমি ধরো চিটাগংয়ে আমি ধরো দিই পার্সেন্টেজ কত, চিটাগংয়ে ধরো আমি দিলাম আমাদের 75। দিলে দেখো কীরকমভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস, আসার পর আমি ধরো এখান থেকে রাজশাহী দিই কত, রাজশাহী আমি ধরো দিলাম আমাদের 80 দেওয়ার পর এখন এই রাজশাহীরও বেড়ে গেছে। এখন খুলনার কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি আমরা। তো খুলনাটা বাড়ানোর জন্য আমি ধরো এখান থেকে খুলনাতে দিলাম আমরা কত আমাদের 75। দেওয়ার পর আমি এখন যদি এদিকে আমরা কার্সর রাখলাম, দেখো আমাদের কিরকম এই বিষয়গুলো চলে আসলো। এখান থেকে এই ডাটাগুলো দিয়ে আমাদের চার্টটা তৈরি হয়ে গেল। ব্যাস, দেখো আমাদের চার্টটা তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের ধরো এই ডাটাগুলো দিয়ে যখন চার্ট তৈরি হওয়ার পর আমি ধরো এটা ক্লোজ করি। তো ক্লোজ করলে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের এই বিষয়গুলো দিয়ে আমরা ডাটাগুলো দিয়ে চার্টটা তৈরি হলো। তো তোমরা চার্টটা কিন্তু আমি এই ডাটা দিয়ে সেট করছি, তৈরি করছি। কিন্তু তোমরা চাইলে এই ডাটা ছাড়াও আমরা আমাদের চাইলে একটা কী টাইপের চার্ট তৈরি করতে পারি, আমরা একটা স্টুডেন্ট টাইপের চার্ট তৈরি করতে পারি। বা আমি চাইলে এখান থেকে আমরা চাইলে একটা এডুকেশন বোর্ডের চার্ট তৈরি করতে পারি, বা কোনো প্রোডাক্ট সেল নিয়ে চার্ট তৈরি করতে পারি। বা আমরা আমাদের এখান থেকে আমরা কোন তারিখে কেমন প্রোডাক্ট সেল হয়েছে, তো সেই বিষয়গুলো আমরা চাইলে একটা নিয়ে আমরা চাইলে চার্ট তৈরি করতে পারি। বা আমি যেরকম করতে চাচ্ছি চার্টটা, যেভাবে চার্টটা তৈরি করতে চাচ্ছি তোমরা চাইলে এভাবেও চার্ট তৈরি করতে পারো। তো এখন আমি যে চার্টটা তৈরি করবো, তো এই চার্টটা এখানে আসার পর কিন্তু আমরা মাউস পয়েন্টার রাখলে এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি। আর এই যে কোন আমাদের এখান থেকে আমরা কোন আমাদের ডিভিশনে আমরা এখান থেকে কোন কালার এগুলো দেখতে পারতেছি। তো এই নিচের এটাকে বলে কি লিজেন্ড। তো এখন আমি এখান থেকে ঢাকার এই কালার, চিটাগংয়ের এই কালার, রাজশাহীর সেই কালার, আর খুলনার এই কালার। তো ব্যাস, বিষয়টা আসার পর আমরা ধরো ঢাকা, আমি এখান থেকে ঢাকার পার্সেন্টেজ করে এটা আমি যদি একটু মাউস পয়েন্টে রাখলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু কত, পার্সেন্টেজ পয়েন্ট ঢাকা ভ্যালু হচ্ছে আমাদের এখান থেকে 85। তো আমাদের এখানে কিন্তু এত আমরা আমাদের এখান থেকে ভ্যালু বা পার্সেন্টেজ যেটা বলতে পারি আমাদের ঢাকার পর চিটাগং আমরা মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পার্সেন্টেজ কত। তো এভাবে আমরা মাউস পয়েন্টে রেখে আমরা এখান থেকে বিষয়টা দেখতে পারি। কিন্তু এই মাউস পয়েন্টে রাখা ছাড়াও আমি যদি বিষয়টা আরেকটু সহজভাবে করতে চাই, তো সেজন্য আমরা কি করব,
আমার এই যে ইন্ট আমাদের এখানে দেওয়া আছে কি চার্ট এলিমেন্ট। তো আমি যদি এখানে ক্লিক করি চার্ট এলিমেন্ট, এদিকে আসার পর কিন্তু ডাটা লেভেল নামে একটা অপশন দেওয়া আছে। তো আমি যদি ডাটা লেভেল আমাদের এই অপশনটা যদি টিক না দেই, দিলে দেখো কিভাবে আমরা ডাটা লেভেলসের এই বিষয়গুলো চলে আসলো। তো ডাটা লেভেলসের বিষয়গুলো এখানে কি আসলো, এটা আমাদের এখান থেকে আমাদের এই ঢাকা ডিভিশন যেটা, তো এটার পার্সেন্টেজ কত, এদিকে কিন্তু সেটা অটোমেটিক আমাদের লেখার মতো এসে পড়লো। তো এটা আমাদের কত, আমরা এখান থেকে 85। ব্যাস, এটা করার পর আমাদের চিটাগং ডিভিশনে আমাদের পার্সেন্টেজ কত, এটা চলে আসলো 75। রাজশাহী ডিভিশনে আমাদের এখান থেকে 18, আর আমাদের এখান থেকে খুলনা ডিভিশনে আমাদের 75। তো এগুলা কিন্তু আমাদের বিষয়গুলো এভাবে লেখা চলে আসলো, বা বলছি আমরা মাউস পয়েন্টটা এভাবে ধরে ধরে বিষয়গুলো করতে পারি। তো তোমরা এখানে যেভাবে করতে চাও করতে পারো। তাছাড়া এদিকে ক্লিক করে আমরা কিন্তু এখানে এই যে এই অপশনটা ক্লিক করলে এই সেন্টার, আমরা যদি বিষয়ের সেন্টার পজিশন নিয়ে আসতে চাই তো নিয়ে আসতে পারি। এটা আমাদের ইনসাইড আমরা এভাবে রাখতে চাইলে করতে পারি। তোমরা চাইলে আবার আউটস, আমাদের এখান থেকে কি আউটসাইড ইন, মানে আমাদের এখান থেকে চারটার বাইরে যদি করতে চাই বিষয়গুলো এগুলো করতে পারি। বেস্ট ফিট, একবার আমাদের এখান থেকে সুন্দর মতো ফিট হয়ে চলে আসবে। ডাটা কালাউট, তো এগুলো আমরা এই যে খুলনা ঢাকা এভাবে বিষয়গুলো চলে আসবে। তো এখন তোমাদের যেরকম প্রয়োজন এখান থেকে দিতে পারো। আমি ধরো সেন্টার দিলাম, ব্যাস সেন্টার দেওয়ার পর কিন্তু বিষয়গুলো এরকম সেন্টারে চলে আসলো। ব্যাস, এগুলো আমার যে এখান থেকে এই বিষয়টা এদিক থেকে করলাম, সেম বিষয়টা কিন্তু আমরা এই যে অ্যাড চার্টে আসি। ব্যাস, এদিকে আসার পর আমি সেম বিষয়টা যদি ডাটা লেভেলস আসি, আসার পর আমরা সেম বিষয়টা সেন্টার সাইড এই বিষয়গুলো এদিক থেকে করতে পারি। ব্যাস, এটা দেখলাম। দেখার পর আমি যদি বিষয়গুলো এখন ফরম্যাটিং করতে চাই তো এদিকে আসার পর আমরা মোর অপশনস আসি। ব্যাস, এদিকে আসার পর আমরা চাইলে এদিকে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে ফরম্যাটিংয়ের। তাছাড়া আমরা এদিক থেকে ঢুকা ছাড়া আমি যদি এখান থেকে এখানে ধরো পুরো চার্ট এরিয়াটার মধ্যে কার্সর আছে, এখানে আমি ধরো আমরা আমাদের যদি এই বিষয়গুলো আমরা এখান থেকে উপর কার্সর রেখে আমি যদি মাউসের আমাদের এখান থেকে লেফট বাটন চাপ দিয়ে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই যে দিকেও কিন্তু এই বিষয়গুলো চলে আসলো। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি ফরম্যাট ডাটা লেভেলস, সেম আমাদের ডাটা লেভেলস ফরম্যাট করার অপশন চলে আসলো। বা আমরা যখন একটা চার্ট নিই তখন চার্ট টুলের নামে আমরা কিন্তু এখান থেকে দুইটা টেপ চলে আসলো, একটা ডিজাইন টেপ আর একটা আমাদের ফরম্যাট। তো ফরম্যাট টেপ আসার পর আমরা এই ফরম্যাট সিলেকশনে ক্লিক করি, এদিক থেকেও আমরা চাইলে এইগুলো ফরম্যাট করতে পারি। তো আমরা ফরম্যাট করবো, আমরা কী ফরম্যাট করবো, এটা আমরা এখান থেকে ফরম্যাট করার জন্য আমি ধরো এটা ক্লোজ করি। তো ধরো এখান থেকে আমরা এখন ডিজাইন টেপে আসি। তো এখন এটা আসার পর আমি ধরো এখানে আসার পর আমি ধরো এই চারটা সিলেক্ট করি। তো এখন আমরা আমাদের দিয়ে এভাবে সিলেক্ট করলাম, তো চারটা সিলেক্ট হয়ে গেল। এখন হওয়ার পরে আমরা এখান থেকে চাইলে ফরম্যাট করতে পারি। তো আমি ধরো এখান থেকে আমি ধরো এই বিষয়গুলো আমরা সিলেক্ট করে আমি এই বিষয়গুলো এখান থেকে করা ছাড়া আমি যদি ডিজাইনে গিয়ে এই অ্যাড চার্টে এদিকে আসি, আসার পর আমি ডাটা লেভেলস আসি, তো আমরা মোর ডাটা লেভেলস অপশন এদিক থেকেও ফরম্যাট করতে পারি। তো এগুলো আমার সাথে ফরম্যাট করতে পারি। আমি ধরো একটু ফরম্যাট করে দিই, তাহলে আমাদের বিষয়টা সুবিধা হবে। আমি ধরো এই ফিলে লাইন এখানে আসার পর আমি ধরো এখান থেকে বিভিন্ন দেওয়া আছে, তো আমি ধরো ফরম্যাট করার জন্য আমি ধরো গ্রেডিয়েন্ট ফিল দিই, দিলে আমাদের গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিল দেওয়া সলিড ফিল, এগুলো তোমরা কীরকম দিতে চাও দিতে পারো। এখন আমি ধরো সলিড ফিল দিব, তো এটা দেওয়ার পর আমরা এখন সলিড ফিলের আমরা কালার কি দিব, আমি এখন সলিড ফিলের কালার এখান থেকে দিতে পারি। আমি ধরো সলিড ফিলের আমি ধরো এই কালার দিলাম, দিলে কিন্তু এরকম একটা কালার চলে আসলো হালকা হালকা। এখন আমার এই কালারটা আসার পরে কিন্তু আমরা এখান থেকে এই ট্রান্সপারেন্সি কালারটা দেখো কীরকম এখান থেকে একটু উজ্জ্বল হয়ে চলে আসলো না। এখন আমি মানে একটু বেশি কিন্তু কালারটা চলে আসলো। এখন আমার ট্রান্সপারেন্সি মানে কালারটা হালকা করতে চাই, তো সেজন্য ট্রান্সপারেন্সিটা কমায় দিতে চাইলে দিলে আমাদের দেখো কালারটা কেমন যেন আমাদের একটু হয়ে গেল। ওই যে আবার এখানে বাড়ালে বেড়ে গেল, দিলে আবার কমে গেল। এগুলো আমার ট্রান্সপারেন্সি বিষয়গুলো করতে পারি। আমি যদি যেরকম দিই দেখো এগুলো একটু কমছে। ব্যাস, এগুলো আমার এখান থেকে দিলে কিন্তু এই বিষয়গুলো সেট হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস, এখান থেকে আমি ট্রান্সপারেন্সি কীরকম দিব আমরা এখান থেকে দিতে পারি। ব্যাস, দিলাম, বিষয়টা সেট হয়ে গেল। পর আমরা বর্ডার মডেল এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা। তো এখান থেকে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো আমি এই বিষয়টা এখান থেকে এভাবে কিন্তু দেখলাম এটা করা যায়। ব্যাস, এটা দেখার পর এখন আমরা কি করব,
ব্যাস এই বিষয়গুলো করার পরে এখন আমি ধরো এখান থেকে এই চার্ট এলিমেন্ট এদিকে ক্লিক করলাম, করার পর আমরা ডাটা লেভেল ছাড়াও কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে আর নিচে দুটো অপশন আছে। তো আমি ধরো নিচের অপশনটা প্রথমে দেখি, তো এটা কি আমাদের লিজেন্ড, এটার নাম লিজেন্ড। তো লিজেন্ডটা কি আমি চাইলে এখানে টিকমা উঠিয়ে দিলে এই দেখো লিজেন্ডটা চলে গেল, আবার টিকমা দিলে লিজেন্ড চলে আসলো। কিন্তু লিজেন্ডটা কিন্তু আমাদের সুন্দর মতো আসলো না, লিজেন্ডের নিচে ছিল, কিন্তু আমরা যখন উঠিয়ে দেওয়ার পর আবার আনলাম তখন কিন্তু লিজেন্ডটা আমাদের ডান পাশে চলে আসলো। এখন রাইটে আসার পরে এখন আমি ধরো এই লিজেন্ডটা আমরা এখন আমাদের আবার বটমে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এই আমরা এখান থেকে যদি অপশনটা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে এই রাইট দেওয়া আছে, আমি যদি বটম দেই দেখো আবার আগের মতো কিন্তু এই লিজেন্ডটা বটমে চলে আসলো। এটা আমরা চাইলে করতে পারি। এখন লিজেন্ডটা আমরা ফরম্যাট করবো, তো আমাদের মোর অপশন এসে চাইলে ফরম্যাট করতে পারি, বা আমি বলছি যে ওভাবে গিয়েও ফরম্যাট করতে পারি। তো আমি ধরো এখান থেকে একভাবে আসলাম, আসার পর আমি ধরো এখানে ধরো দিব কি প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিল আসার পরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন ফিল দেওয়া আছে, আমি এগুলো কিরকম দিব চাইলে দিতে পারি। আমরা এখান থেকে এই বিষয়গুলো চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা দিলাম, দিলে কিন্তু এই বিষয় চলে আসলো, আবার চেঞ্জ করতে চাই দিলেই চেঞ্জ হলো। আমি চাইলে এগুলো আমার চাইলে যে দিলে এই দেখো এরকম চলে আসছে। পর আমি যেখান থেকে যে এখানে যদি চেঞ্জ করতে চাই কালার্স, আমি কীরকম চেঞ্জ করবো এগুলো আমি এখান থেকে দিতে পারি। এই দেখো দিলে কিন্তু হয় বিষয়গুলো। এই আমি চাইলে এগুলো আমার এখান থেকে একটু সেট করে দিলেই হয়। আমি ধরো এই এখান থেকে ফরগ্রাউন্ড কীরকম দিব এই দিলে দ্বারা আমরা আমাদের বিষয়গুলো কিন্তু একটু হয়, আমরা এখানে দিলে কাজ হয়। তো আমরা এটাই দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে, আমি ধরো এখন এটা দিই, দিলে দেখো এরকম চলে আসছে। আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, তো এগুলো আমি এখানে দেখলাম, এটা আমরা করতে পারি লিজেন্ডের বিষয়ে। তখন আমাদের এখান থেকে এটা আমরা লিজেন্ডের বিষয়টা আমরা সেমভাবে এই যে অ্যাড চার্ট এলিমেন্ট থেকে এদিক থেকে আমরা লিজেন্ডের বিষয় করতে পারি। তাছাড়া চার্ট টাইটেল, চার্ট টাইটেল এটা কিন্তু এখান থেকে এই পার্সেন্টেজ নামে চার্ট টাইটেলটা চলে আসলো, নাম দিলে চার্ট টাইটেল চলে যাবে। আর আমাদের আবার এটা দিলে চার্ট টাইটেল এভাবে আসবে, অ্যাবভ চার্ট দিলে যেটা আছে। আর কিন্তু সেম বিষয়টা এদিক থেকে করার জন্য এদিকে আসলে চার্ট টাইটেল টিকমা উঠে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসলো। চার্ট টাইটেলটা কীভাবে রাখবো, এই যেটা দিলে এরকম, এটা দিলে এরকম। এবার আমরা আমাদের এই চার্ট টাইটেলটা ধরো একটা নাম দিই, তখন আমাদের চার্ট টাইটেলটা সুন্দর দেখা যাবে। এখন আমি ধরো এখান থেকে চার্ট টাইটেলের আমি ধরো কী নাম দিই, চার্ট টাইটেলটার তোমরা তোমাদের নিজেদের মতো নাম দিতে পারো। আমি ধরো এখান থেকে আমাদের ধরো এখান থেকে তোমরা নিজেদের মতো নাম দিতে পারো, আমি ধরো জাস্ট একটা নাম দিলাম। ব্যাস এখান থেকে আমরা এটা দেখলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে যে নাম চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমার চাইলে দিতে পারি, দিলে কিন্তু চেঞ্জ হয়। ব্যাস এগুলো আমার এখানে করার পর আমি যদি এই চার্টটা আমাদের ফরম্যাটিং করতে চাই, চার্টটা এদিকে আসার পর আমি মোর অপশানস আসলাম, আসার পর আমরা এখান থেকে আমরা কীভাবে ফরম্যাটিং করব, তো করার জন্য আমি ধরো এখান থেকে আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। আমি প্যাটার্ন ফিল তো দেখলাম, সলিড ফিলও দেখলাম। এখন আমি ধরো এখান থেকে দিব কি পিকচার আর টেক্সচার, তো এগুলো আমার কীরকম দিতে চাই দিতে পারি। এই যে দিলে কিন্তু এখন এই যে বিভিন্ন ধরনের এই চলে আসলো। আসার পর এখন আমি এখান থেকে চাইলে যে এটা দিলে দেখো এরকম চলে আসলো। টেক্সচার দিতে পারি, চাইলে এই টেক্সচার দিতে চাইলে দিতে পারি। তাছাড়া আমি যদি এখান থেকে আমরা কোনো ফাইল থেকে আমাদের নিজেদের ফাইল থেকে যদি পিকচার দিতে চাই তাহলে সেখান থেকে আমি চাইলে পিকচার দিতে পারি। আমাদের এদিকে কিন্তু আমার এখান থেকে আমার ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার রয়েছে। এখন তোমরা চাইলে এখান থেকে পিকচার দিয়ে বিষয়টা করতে পারো। আমি ধরো এইরকম একটা পিকচার দিলাম, ইনসার্ট দিই, দিলে দেখো এইরকম সুন্দর একটা পিকচার আমার এখানে চলে আসলো। ব্যাস এদিক থেকে এটা করতে পারি। এগুলো আমরা দেখলাম, ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন আমি ধরো এই বিষয়গুলো আমরা এখান থেকে এই বিষয়গুলো করা ছাড়াও আমি চাইলে কী করতে পারি, এই যে আমরা এখান থেকে এটা দেখলাম, দেখার পর আমি এখন চাইলে আমরা এই বিষয়টা দেখার পর আমরা চাইলে লেআউট যদি চেঞ্জ করতে চাই, এই দেখো লেআউট চেঞ্জ করতে পারি। পরে চেঞ্জ কালার আমি চাইলে যে এখান থেকে কিন্তু এই কালার দেওয়া আছে, এখন এই যে এটা দিলে এরকম কালার চেঞ্জ হয়ে গেল, এটা দিলে কালার চেঞ্জ হয়, এটা দিলে এরকম কালার, এটা দিলে এরকম কালার। আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, আবার এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এগুলো আমি যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারি। এই যে এটা দিলে এরকম কালার, এগুলো আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমি ধরো এখান থেকে এই কালারটা দিলাম, দিলে দেখো কালার চেঞ্জ হলো। হওয়ার পর আমাদের কিন্তু স্টাইলে চেঞ্জ হলো। আমি স্টাইল কীরকম দেবো, দিলে চলে আসলো, যেটা দিলে এরকম স্টাইল আমার কীরকম চেঞ্জ করতে চাই এগুলো আমার চাইলে চেঞ্জ করতে পারি তোমাদের নিজেদের মতো। এখান থেকে তোমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারো। আমি ধরো এটা দিলাম, দেখো কীরকম সুন্দর স্টাইল চলে আসলো। আসার পর আমি চাইলে এখান থেকে সিলেক্ট ডাটা,
তো এই সিলেক্ট ডাটার বিষয়টা করার জন্য সিলেক্ট ডাটায় ক্লিক করে এখন আমরা চাইলে এখান থেকে সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। তো এটা করার জন্য আমি ধরো এখান থেকে কী করতে পারি, এটা আসলে পার্সেন্টেজ আছে আর আমরা আমাদের এদিকে কী দেওয়া আছে এগুলো আমরা আমাদের এই বিষয়গুলো, তো এগুলো আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি। এটা সিরিজ, এটা আমাদের ক্যাটাগরি, এরকম একটা বিষয় দিয়ে তারা বুঝাইছে। তো এটা আমরা চাইলে এখান থেকে কোনো ক্যাটাগরি সিরিজ মিরিজ অ্যাড করতে পারি, এডিট করতে পারি, রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। পর আমরা ঢাকা এগুলো আমরা ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা এগুলো আমি চাইলে এডিট করতে পারি। তো এগুলো তো আমরা চাইলে করতে পারো। পর রেঞ্জ চেঞ্জ করতে পারি, রো কলাম সুইচ করতে পারি, এগুলো করতে পারি এই সিলেক্ট ডাটার মাধ্যমে। পর আমরা এডিট ডাটায় আমরা যদি ডাটার কোথাও আমরা 19-20 হয়ে থাকে এগুলো আমরা এডিট করার জন্য এখান থেকে মানে ধরো আমরা কোথাও রং হয়ে আছে ডাটার, এখন আমি এটা এডিট করার জন্য এই এডিট ডাটা এদিকে ক্লিক করলে আমরা চাইলে এডিট করতে পারি। এখন আমার বিষয়গুলো আমাদের এখান থেকে আমরা এডিট করার জন্য আমি ধরো এখন এদিকে ধরো আমরা এডিট করব। আমাদের এখান থেকে 75 দেওয়া আছে, আমি ধরো 60 দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে এই যে এদিকে কাজটা রাখি বাইরে, দেখো এটা একটু কমে গেল। আবার আমি যদি এর পরিবর্তে আমি ধরো এখান থেকে আমরা এই যে 90 দিই, তো দেওয়ার পর এখন যদি দেখো কত বেড়ে গেছে। এখন এগুলো আমরা বাড়াইতে কমাইতে পারি, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এখান থেকে 75 দেওয়া আছে, আমরা এটাই রাখলে এই যে আবার আগের মতো চলে আসলো। তো এগুলো আমি যদি কোথাও রং হয়ে থাকে বা ভুল হয়ে থাকে তো তোমরা চাইলে সেগুলো আমাদের এখান থেকে আমরা চাইলে সমাধান করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে এখান থেকে দেখলাম, এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি। তো সেম বিষয়টা আমি যদি এদিকে আসলে আমরা এডিট ডাটা ইন এক্সেল, আমরা চাইলে ডাইরেক্ট এক্সেল ঢুকেও আমি চাইলে এই দেখো কীরকম ডাইরেক্ট এক্সেল ঢুকে আমরা চাইলে ডাটা এডিট করতে পারি। এখন এগুলো তোমরা চাইলে করতে পারো, আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমি চাইলে চেঞ্জ চার্ট টাইপ, আমি চার্ট টাইপটা আমার ভালো লাগছে না, আমি চার্ট টাইপটা চেঞ্জ করব। এটা দিলে যেরকম চার্ট টাইপ চলে আসলো, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে ডট। তো এগুলো আমার চাইলে এখান থেকে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। আমি ধর 3D টাইপের এটা নিব, দিয়ে ওকে দিলে এই দেখো চার্ট টাইপ চেঞ্জ হয়ে গেল। ব্যাস এখান থেকে আমি চাইলে এভাবে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি। এই চার্ট টাইপ চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পর আবার আমি চার্ট টাইপে আসলে আমি যা আবার চেঞ্জ করতে চাই করতে পারি। তো এটা আমার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এই যে এগুলো এই স্টাইলগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়। বিষয়গুলো চেঞ্জ করার সাথে সাথে এই চার্ট চেঞ্জ করার সাথে সাথে স্টাইলগুলোও চেঞ্জ হয়ে যায়। তো তোমরা চাইলে সেই বিষয়গুলোও করতে পারো, স্টাইলগুলো। তো এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস এটা দেখলাম, এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এটা দেখার পরে এখন সেম বিষয়গুলো আমি যদি আরেকভাবে করতে চাই তো সেটা কীভাবে, এই যে আমি এখান থেকে তো এই বিষয়টা এটা দেখলামই। এখন এই যে এদিকে আসলে আমরা এখান থেকে চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এই যে কালার, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি চার্টের, এগুলো আমরা চাইলে করতে পারি। এই কালার চেঞ্জ করতে পারি চাইলে, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। কালারফুল এগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি, কালার আমরা চেঞ্জ করতে পারি। পরে চাইলে ফিল্টার এদিকে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে চাইলে কী করতে পারি, আমরা এই ফিল্টার করতে পারি। তো এগুলো আমরা যদি ফিল্টার করতে চাই করতে পারি। আমি ধরো এখানে এই ঢাকা চিটাগাং বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি ধরো সিলেক্ট সব উঠিয়ে দিয়ে শুধু ঢাকা চিটাগাং রাখা, আমার যদি অ্যাপ্লাই দিই শুধু ঢাকার চিটাগাং আছে, আর কিছু নেই। আবার আমি এখান থেকে এগুলো করতে পারি। আবার আমি এখানে উঠিয়ে দিয়ে আমি টিকমার্ক সব উঠিয়ে দিয়ে আমি ধরো শুধু আমরা কী রাখবো, আমাদের ঢাকা আর রাজশাহী রাখবো। এখন অ্যাপ্লাই দিই শুধু ঢাকা আর রাজশাহী আছে। তো এখন আমরা সবার এখানে উঠিয়ে দিয়ে এটা দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিই সিলেক্ট অল দিলে তো আমাদের সব আবার সিলেক্ট হয়ে গেল। পর আমি সিলেক্ট ডাটায় ক্লিক করে আমি চাইলে এখান থেকে আবার ডাটা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা এই সিলেক্ট ডাটা এদিক থেকে যেভাবে নিতে পারি সেম বিষয়গুলো আমরা এদিক থেকে সিলেক্ট ডাটার বিষয়টা করতে পারি। তো এগুলো করতে পারি, এগুলো তো আমরা দেখলামই। দেখার পর এখন চলো আমরা এখন ফরম্যাটের বিষয় দেখি। তো এই ফরম্যাটে আসলে আমরা ফরম্যাটের মধ্যে চার্ট এরিয়া আমি এখান থেকে এগুলো করতে পারি। পর আমি ধরো এই চার্টের পুরায় আমরা এই যে পিভট চার্ট বা আমি ধরো পুরো চার্ট এরিয়াটা আমরা কি করব, ফরম্যাট করব। তো এখন চার্ট এরিয়া ভাবে সিলেক্ট করা থাকলে আমি যেটা সিলেক্ট করি সেটার নাম কিন্তু দেখায়। এটা সিলেক্ট করলাম, এগুলোর নাম কি এখানে দেখাইতেছে। আমার এখানে আমরা যা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলাম প্লট এরিয়াটার নাম, এটার নাম কি চার্ট টাইটেল, এটার নাম আমাদের লিজেন্ড। তো যেটা সিলেক্ট করবো সেটার নাম দেখাবো, বা আমরা চাইলে এখান থেকে যেটা ক্লিক করবো সেটা আমরা এখান থেকে আমাদের সিলেক্ট হবে। প্লট এরিয়া সিলেক্ট করবো, তো এখানে আমরা ক্লিক করে সিলেক্ট হয়ে গেল। ব্যাস এগুলো করতে পারি। সিলেক্ট করার পর আমি ফরম্যাট সিলেকশনে আসলে আমি চাইলে ফরম্যাট করতে পারি। আমি ধরো ফরম্যাট করবো কি গ্রেডিয়েন্ট ফিল দিব, দিলে দেখো সুন্দর মতো একবার আমরা আমাদের রেইনবো কালারের কত সুন্দর একটা ফরম্যাটিং চলে আসলো। তো এগুলো আমরা চাইলে করতে পারি, তোমরা এডিট করতে চাইলে করতে পারো। তো দিলে আমরা কিন্তু এখান থেকে এই চার্ট এর মধ্যে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া আমরা এদিক থেকেও চাইলে ফরম্যাটিং করতে পারি, এগুলো করতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। তো এগুলো আমি চাইলে
ফরম্যাটিং করতে পারি। আমরা চাইলে এখান থেকে ফরম্যাটিং করতে চাইলে এখন আমি এখান থেকে কিন্তু পুরো চার্ট এরিয়ার মধ্যে ফরম্যাটিং হলো। এটা দেখার পর আমি ধরো এভাবে এই বিষয়টা দেখলাম, আমি ফরম্যাটটা রিসেট করে দিব। রিসেট টু ম্যাচ স্টাইল দিলে তাহলে ফরম্যাটের স্টাইলটা আবার আমাদের হয়ে গেল, আবার আমরা দিলে চলে আসলো। এখন এটা দেখার পর আমার শেপের স্টাইল কীরকম দিব এগুলো আমি দিতে চাইলে দিতে পারো। তো এখান থেকে এগুলো করতে পারি। পরে শেপ ফিল, আমি ধরো শেপ ফিল দিতে চাইলে আমি ধরো এটা এই শেপটা আমরা ধরো এটা সিলেক্ট করার পর লিজেন্ড, এটার ফিল কীরকম দিব চাইলে দিতে পারি। এটা দিলে এরকম, এগুলো আমি সেটা ফিল দিতে পারি। তারপর তাছাড়া আমি যদি পিকচার দিতে চাই, আমি ধরো এই প্লট এরিয়াটার মধ্যে পিকচার দিব। তো এটা আমরা সিলেক্ট করে আমি তাহলে পিকচার দিতে পারি, বা আমি ধরো এই যে এই পুরা এটা সিলেক্ট করলে এটার মধ্যে পিকচার দিতে পারি। তো আমি ধরো এই প্লট এরিয়াটা পিকচার দিব, তাহলে সিলেক্ট করে শেপ ফিলে আসলে পিকচারে আসলে আমরা এখান থেকে আমরা ধরো ফাইল থেকে পিকচার দিব। তো এদিকে আসার পরে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার চলে আসলো। আমি ধরো এটা সিলেক্ট করে ইনসার্ট দিলে এই পিকচারটা ইনসার্ট হয়ে গেল। দেখো কেমন সুন্দর একটা পিকচার ইনসার্ট হয়ে গেল। আমি চাইলে এভাবে পিকচার ইনসার্ট করতে পারি, প্লাস করার পর এগুলো আমরা চাইলে করতে পারি। পরে আমরা এখান থেকে শেপের আউটলাইন এগুলো আমরা কীরকম দিব দিলে কিন্তু এই শেপ আউটলাইন দিলে এই শেপ আউটলাইন চলে আসে। তো এগুলো আমি চাইলে শেপের আউটলাইন দিতে পারি। এগুলো আমি এখান থেকে উইথ আসলে কীরকম উইথ দিব, এখন আমি এখানে উইথের কালার দিতে পারি। পরে যে আমাদের শেপের ইফেক্ট এগুলো আমরা এখান থেকে যেরকম দিতে চাই দিতে পারি। এই এখানে শ্যাডো কীরকম দিব, শ্যাডো চাইলে দিতে পারি, দিলে শ্যাডো চলে আসে। পরে আমি আবার এদিকে আসলে পেস্ট আমরা কীরকম দিব দিলে এরকম চলে আসে। ব্যাস এগুলো আমি ছেড়ে দিতে পারি। দেখো কীরকমভাবে বিষয়টা চলে আসলো। আবার এদিকে আসার পর আমি এখান থেকে আমি চাইলে এখানে চেঞ্জ করতে চাইলে, আর আমরা যদি এখান থেকে এগুলো চেঞ্জ করতে চাইলে করতে পারি। আমি এই বিষয়গুলো যদি চেঞ্জ করতে চাই তো এগুলো আমার চাইলে এখানে চেঞ্জ করলেই হবে। ব্যাস এটা আমরা দেখলাম। আমি এখন আমাদের আবার পেস্টে আসি, এটা দিলে এই দেখো কীরকমভাবে চলে আসলো। তো এগুলো আমি চাইলে দিতে পারি। পর আমি চাইলে সফট ইফেক্ট গ্লো কীরকম দিব গ্লো দিতে পারি। তাছাড়া এই গ্লো কালার করতে পারি, এই কালার কীরকম দিব গ্লোয়ের এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। দিলে এই গ্লোয়ের কালার চলে আসলো। চারদিকে আমি চাইলে গ্লো দিতে পারি। তাছাড়া আমি এই সফট ইফেক্ট বিবেল কীরকম দিব, থ্রিড রোটেশন এগুলো কীরকমভাবে দিব এগুলো আমি চাইলে একটু সেট করতে পারি। পর আমি ওয়ার্ড স্টাইল লেখার আমাদের এখানে চার্টের মধ্যে লেখা থাকলে সেগুলো ওয়ার্ড স্টাইল দিতে পারি, পজিশন র্যাপ টেক্সট তো এই বিষয়গুলো দিতে পারি। পর আমি এখান থেকে আমি কিন্তু বিষয়গুলো তোমাদের এ টু জেড বলছি না, আমি জাস্ট তোমাদের কোনো রকম দেখাচ্ছি। কেন? কারণ আমরা এই বিষয়টা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের বিষয়ে জাস্ট দেখাচ্ছি। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই ডিজাইন আর ফরম্যাটের উপর আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এই ডিজাইনের যে বিষয়গুলো আছে এগুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চ্যানেলে সেগুলো দেখতে পারো। তো এই ফরম্যাটে আসলাম, আসার পর আমি এই বিষয়গুলো তো দেখলাম। এখন ইনসার্ট শেপের বিষয়গুলো দেখি। তো এদিকে আসলে আমি চাইলে সেম বিষয়গুলো আমি যদি শেপের করতেছি তো করতে পারি। আমি ধরো দিলাম এরকম শেপ চলে আসলো। ব্যাস এরকম একটা শেপ আসার পর এটা আমি এখান থেকে এদিকে রাখলাম শেপটা। রাখার পর আমি ধরো এই শেপটা একটা কালার দিয়ে জাস্ট দেওয়ার পর আমি চাইলে এখান থেকে কালার দেওয়ার পর আমি চাইলে আউটলাইন দিতে পারি। শেপের আউটলাইন বাড়িতে চাইলে বাড়াইতে পারি, ব্যাস কমাইতে চাইলে কমাইতে পারি। আউটলাইনের কালার কীরকম দিব দিলে আউটলাইনের কালার চলে আসে। পর আমি এখানে শেপ ফিল আসার পর পিকচার দিতে পারি। গ্রেড লাইন এই যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কেমন দিব দিলে গ্রেডিয়েন্ট চলে আসবো। এখন আমরা আমাদের শেপের ইফেক্ট কেমন দিব, শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি। এই যে শ্যাডো আসা পড়লো নিচে। পর আমি যদি এখন এই রিফ্লেকশন দিতে চাই, এই শেপটা রিফ্লেকশন দিলে দেখো নিচে রিফ্লেকশন চলে আসলো কেমন সুন্দর। গ্লো দিতে চাইলে এই গ্লো দিলে এই গ্লো চলে আসলো চারদিক দেওয়া আলোর মতো। এখান থেকে পর আমরা বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারি। সফট ইফেক্ট, থ্রিডি রোটেশন এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। থ্রিডি রোটেশন এমন দিলাম এখন শেপটা কেমন হয়ে গেল। পরে শেপের মধ্যে কোনো লেখা থাকলে আমি ধরো কিছু লিখলাম, লেখার পর এখন এই লেখা আমি দিই এই শেপটা একটু বড় করে ধরো, বড় করলে তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। বড় করার পরে এখন ধরো এই শেপের মধ্যে লেখা আছে। এখন আমরা এই লেখা আমি যদি স্টাইল করতে চাই ওয়ার্ড স্টাইল তো দিলে এই লেখা আমাদের লেখার স্টাইল চেঞ্জ হলো। পরে এই বিষয়গুলো আমাদের পজিশন এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো, তোমার ছেলে বিষয়গুলো দেখতে পারবো। এখন আমি এখান থেকে তোমাদের শেপের বিষয়টা আমরা এখান থেকে কোনো রকম বুঝে যাচ্ছি, আবার আমরা এখান থেকে এই শেপের বিষয়গুলো আমি কোনো রকম জাস্ট বুঝে যাচ্ছি, তোমাদের বুঝাচ্ছি না। কেন বুঝাচ্ছি না? কারণ এখান থেকে
আমরা আমাদের এখান থেকে শেপের আর পিকচারের উপর, শেপ নাই কিন্তু শেপ সহ এবং পিকচার সহ আমার চ্যানেলে আলাদা অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল সেইগুলো দেখলে শেপ আর পিকচারের বিষয়গুলো ক্লিয়ার করতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এগুলো দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবো, তো এই বিষয়গুলো আমরা সেলেক্ট করতে পারি। তো এখন আমি কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়টা সুন্দরভাবে শেয়ার করলাম, আমাদের পাই চ্যাটের বিষয়টা। তো এগুলো আমরা করার পর এখন আমরা এটা করতে পারি। ব্যাস আমি এখান থেকে যখন বিষয়গুলো করলাম, করার পর তো এখন এভাবে আমি ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে একটা পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।